জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আগামী 2রা অক্টোবর বুধবার মহালয়া, আর এই দিন মহালয়ার রাতে সংগঠিত হবে এবছরের ভয়ঙ্কর সূর্যগ্রহণ। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে এই সূর্যগ্রহণ কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হবে। একই সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে শাস্ত্র মতে সূর্যগ্রহণ চলাকালীন রাতে ডিনার বা রান্না করা উচিত কিংবা রাতের খাবার খাওয়া কি উচিত। বন্ধুরা, একই সঙ্গে আপনারা জানতে পারবেন এই গ্রহণ চলাকালীন সময়ের মধ্যে আপনারা কি ঘুমাতে পারবেন এবং গর্ভবতী মা বোনেদের কি করণীয়। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, রোগ ব্যাধি, দারিদ্রতা দূর করতে চান তাহলে জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী, মা আমার সকল দুঃখ দূর করো লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখবেন মা মহামায়ার আশীর্বাদে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। বন্ধুরা, আমি সবার আগে আপনাদেরকে এই সূর্যগ্রহণের সঠিক সময়সূচিটা জানিয়ে রাখি। বন্ধুরা, এবছর অর্থাৎ 2024 সালে ভয়ঙ্কর সূর্যগ্রহণটি শুরু হবে 2রা অক্টোবর বুধবার রাত 9:13 থেকে। এই গ্রহণ চলবে মধ্যরাত্রি 3:17 পর্যন্ত, প্রায় 6 ঘন্টা ধরে। আর এই সূর্যগ্রহণের কুপ্রভাব প্রত্যেকটি জাতক জাতিকার উপরে পড়বে, এটা আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে বলতে পারি। তাই বন্ধুরা, আপনি যদি আপনার পরিবার নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে চান, যদি আপনি আপনার পরিবারের প্রত্যেকটি মানুষজনকে সুস্থ রাখতে চান, সুরক্ষিত রাখতে চান, তাহলে আপনারা 2রা অক্টোবর বুধবার মহালয়া ও সূর্যগ্রহণের মহাসংযোগে এই রাতটিতে কিছু উপায় অবশ্যই অবলম্বন করুন। কেননা মহালয়ার রাতেই সূর্যগ্রহণ, এটি অত্যন্ত অশুভ বলে বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে জানানো হয়েছে। তাই তো বলি বন্ধুরা, যদি আপনারা আপনার গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি পেতে চান তাহলে আগামী বুধবার মহালয়ার ও সূর্যগ্রহণের মহাযোগে রাতে ভুল করেও খাবেন না এই 5টি খাবার। আর আপনারা যদি এই খাবারগুলি গ্রহণ করে থাকেন তাহলে আপনারা সারা জীবন রোগে ভুগবেন, জ্বলে মরবেন। শুধু তাই নয় বন্ধুরা, একই সঙ্গে আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে, এমনকি আপনাদের বাস্তুও নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, আমাদের মধ্যে অনেককেই সূর্যগ্রহণকে মানেন না। বন্ধুরা, কারোর মতে এগুলি হতে পারে কুসংস্কার, কিন্তু বন্ধুরা একটি কথা কখনোই অস্বীকার করা যায় না যে এই পৃথিবীর মতো আমাদের এই শরীর মাটি, জল, বায়ু, অগ্নি ও আকাশ, এই 5টি তত্ত্ব দ্বারাই তৈরি। তাই বন্ধুরা, আমরা যতদিন বেঁচে আছি এই চন্দ্রগ্রহণ বলুন বা সূর্যগ্রহণ বলুন, এর প্রভাব আমাদের ওপরে কিন্তু সুনিশ্চিতভাবে পড়বে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে চন্দ্র ও সূর্যের প্রভাবে জোয়ার ভাটা হয়। যেহেতু আমাদের এই শরীর এই গ্রহেরই একটা অংশ, তাই এই সূর্যগ্রহণের প্রভাব কিন্তু সদা সর্বদাই আমাদের ওপরে পড়ে বা পড়বেই। আর বন্ধুরা, আমাদের যে এই বাহ্যিক শরীর রয়েছে, আর এই শরীরকে খাদ্য শরীরও বলে। তাই বন্ধুরা, আমরা যে খাবার গ্রহণ করি তার প্রভাব কিন্তু আমাদের এই বাহ্যিক শরীরের মধ্যে পড়ে। সুতরাং বন্ধুরা, আগামী 2রা অক্টোবর বুধবার
মহালয়া ও সূর্যগ্রহণের মহাযোগে রাতে ভুল করেও এই খাবারগুলি মুখে তুলবেন না। বন্ধুরা, এই খাবারগুলি গ্রহণ করার ফলে আপনার জীবনে একেবারে অধঃপতন নেমে আসতে পারে এবং মা লক্ষ্মী আপনাদের ওপর অত্যন্ত রুষ্ট হবে এবং আপনাদের গৃহ ত্যাগ করবেন, যার ফলে আপনারা একেবারে ভিখারি হয়ে যাবেন। শুধু তাই নয় বন্ধুরা, চরম ভয়ঙ্কর দারিদ্রতার পাশাপাশি দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি চারিদিক থেকে ঘিরে ধরবে এবং সারাটা বছর রোগ জ্বালাতে ভুগবেন। যাই হোক বন্ধুরা, আমি সবার প্রথমে 5টি খাবারের কথা আপনাদেরকে জানিয়ে দেব, যে খাবারগুলি আপনারা আগামী 2রা অক্টোবর মহালয়া ও সূর্যগ্রহণের রাতে ভুল করেও খাবেন না। হ্যাঁ বন্ধুরা, খিদেতে মরে গেলেও এই খাবারগুলি মুখে তুলবেন না। আর সর্বপ্রথম আমি যে খাবারটির কথা বলবো সেটি হলো দই। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আজ এই মহালয়ার মহাযোগে ভয়ঙ্কর সূর্যগ্রহণ চলাকালীন দই ভুল করেও মুখে তুলবেন না। এর ফলে ভয়ঙ্কর চরম দুর্ভাগ্য নেমে আসবে পরিবারে, কারণ এই দইয়ের ওপর গ্রহণের প্রভাব সর্বাধিক হবে আর এটি খেলে আপনার শরীরে নানান রকম রোগের সঞ্চার ঘটতে পারে। যাই হোক বন্ধুরা, এরপর দ্বিতীয় যে খাবারটির কথা বলবো আর তা হলো, বন্ধুরা, এই গ্রহণ চলাকালীন সময়ের মধ্যে ভুল করেও আপনারা পোড়া জাতীয় কোনো খাবার একদম খাবেন না। এর ফলে মানুষের ভাগ্য কিন্তু সুনিশ্চিতভাবে একেবারে পুড়ে যায়। তাই এই গ্রহণের প্রভাব কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর ও শক্তিশালী। তাই বন্ধুরা, মহালয়া ও সূর্যগ্রহণের রাতে এমন কিছু কাজ আপনারা ভুলেও করবেন না, যাতে এই গ্রহণের কুপ্রভাব আপনার জীবনে তথা আপনার পরিবারে এসে পড়ে। তাই নিজের পরিবারকে এবং নিজেকে সুরক্ষিত রাখতে এই দিন রাতে পোড়া জাতীয় কোনো খাবার ভুলেও মুখে তুলবেন না। বন্ধুরা, এই সব খাবার জন্য সারাটা জীবন পড়ে আছে, কিন্তু বন্ধুরা, এই মহালয়ায় ভয়ঙ্কর সূর্যগ্রহণের রাতে এই সব খাবার খাওয়া একদমই উচিত নয়। যাই হোক বন্ধুরা, এইবার আমি তৃতীয় যে খাবারটির কথা বলবো সেটি হলো আমিষ জাতীয় কোনো খাবার ভুলেও মুখে তুলবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, যখন গ্রহণ হয় তখন আমাদের আশেপাশে থাকা নেগেটিভ এনার্জির মাত্রা অত্যন্ত হারে বৃদ্ধি পায় আর তারা আমিষ জাতীয় খাবারের প্রতি আকৃষ্ট হয়ে আপনাদের বাড়িতে চলে আসে। এর ফলে আপনাদের বাড়িতে নেগেটিভ শক্তির মাত্রা অনেকখানি বেড়ে যায়। এক কথায় বলতে গেলে আপনাদের বাস্তু একেবারে নষ্ট হয়ে যাবে। তাই তো বলি বন্ধুরা, মহালয়ার অমাবস্যা ও সূর্যগ্রহণের মহাযোগে রাতে ভুল করেও আমিষ জাতীয় আহার ভুল করেও গ্রহণ করবেন না, নতুবা এর ফলে মা দুর্গা আপনাদের উপর অত্যন্ত রুষ্ট হবেন এবং আপনারা একেবারে সপরিবারে ধ্বংস হয়ে যাবে। মহালয়া ও সূর্যগ্রহণের রাতে আমিষ জাতীয় খাবার খাওয়া থেকে আজকের রাতে নিজেদেরকে বিরত রাখুন। যাই হোক বন্ধুরা, এরপর চতুর্থ যে খাবারটির কথা বলবো তা হলো, বন্ধুরা, এই মহালয়ার রাতে সূর্যগ্রহণ চলাকালীন সময়ের মধ্যে কোনো প্রকার কোনো নেশা জাতীয় খাবার সেবন একদম করবেন না। যেহেতু এই সময়ে আপনার শরীরে গ্রহণের প্রভাব পড়ে, তাই এই সময়ে নেশা জাতীয় খাবার কিন্তু আপনার শরীরের ডবল ক্ষতি করবে। তাই বন্ধুরা, এই জন্যই এই জিনিসগুলি গ্রহণ চলাকালীন সময়ের মধ্যে ভুল করেও মুখে তুলবেন না। শুধু তাই নয় বন্ধুরা, এই গ্রহণ চলাকালীন সময়ের মধ্যে আপনারা চেষ্টা করবেন কোনো খাবারই না খাওয়ার। আর যদি বন্ধুরা আপনাদেরকে একান্তই খাবার খেতে হয়, তাহলে আপনারা এই ভয়ঙ্কর সূর্যগ্রহণ শুরু হওয়ার আগে অর্থাৎ 2রা অক্টোবর বুধবার রাত 9টা 13 মিনিটের আগে আপনারা রান্না বান্না করে নেবেন এবং সেই রান্না করা খাবারের মধ্যে এবং একই সঙ্গে খাবার জলের পাত্রের মধ্যে অন্তত একটি করে হলেও তুলসী পাতা অতি অবশ্যই দিয়ে রাখবেন। তাহলে আপনারা এই খাবারগুলি গ্রহণ করতে পারেন। নতুবা আপনারা অবশ্যই চেষ্টা করবেন রাত 9টা 13 মিনিটে সূর্যগ্রহণ শুরু হওয়ার আগেই রাতের ডিনার কমপ্লিট করে নেবেন। বন্ধুরা, এর ফলে আপনারা সারা জীবন সুস্থ ও নীরোগ থাকবেন, বাস্তুদোষ কম হবে, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি আসবে,
এক কথায় বলতে গেলে আপনারা অত্যন্ত ভাগ্যশালী ও ধনবান হয়ে যাবেন। বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে শাস্ত্র মতে যে কোনো গ্রহণ চলাকালীন অবস্থায়, সেটি সূর্যগ্রহণ হতে পারে অথবা চন্দ্রগ্রহণ, যে কোনো গ্রহণ চলাকালীন অবস্থায় আগুন জ্বালানো এটি অত্যন্ত অশুভ একটি কাজ। আগুন জ্বালানো, খাদ্য গ্রহণ করা, গ্রহণ চলাকালীন ঘুমানো এগুলি অত্যন্ত অশুভ কাজ। তাই বন্ধুরা, আপনারা অতি অবশ্যই চেষ্টা করুন আগামী বুধবার মহালয়া ও সূর্যগ্রহণের রাতে, অর্থাৎ গ্রহণ শুরু হওয়ার আগে আপনারা রান্না বান্না করে নেবেন এবং আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনারা রাতের ডিনারটি কমপ্লিট করে নেবেন। আর যদি আপনারা ওই টাইমের মধ্যে কমপ্লিট না করতে পারেন তাহলে আপনারা আপনার রান্না করা খাবারের মধ্যে এবং জলের পাত্রে তুলসী পাতা অবশ্যই দেবেন। কিন্তু বন্ধুরা, এখন প্রশ্ন হলো যে আপনারা রাতে ঘুমাবেন কিনা। বন্ধুরা, যেহেতু রাতে সূর্যগ্রহণ সংঘটিত হয়েছে রাত্রি 9:13 থেকে, তাই বন্ধুরা আপনারা এই গ্রহণ শুরু হবার আগেই আপনাদের বিছানায় বালিশের নিচে একটি করে তুলসী পাতা এবং 1 চিমটি লবণ আপনারা দিয়ে রাখবেন। তাহলে বন্ধুরা আপনারা ঘুমাতে পারবেন এবং গ্রহণের যে কুপ্রভাব, সেই কুপ্রভাব থেকেও আপনারা সুরক্ষিত থাকবেন। হ্যাঁ বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র মতে মহালয়ার মহাযোগে যে সূর্যগ্রহণ তার কোনো সূতক কাল নেই, কেননা এই সূর্যগ্রহণ আমাদের ভারতবর্ষ থেকে দেখা যাবে না। কিন্তু বন্ধুরা, এই গ্রহণের প্রভাব প্রত্যেকটি রাশির ওপরে পড়বে। তাই বন্ধুরা, এই নিয়মগুলি অবশ্যই পালন করুন, ভালো আপনাদেরই হবে। যাই হোক বন্ধুরা, আমি একই সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আগামী বুধবার রাত 9:13 থেকে মধ্যরাত্রি 3:17 পর্যন্ত আপনারা যদি পারেন তাহলে আপনার গৃহের উত্তর পূর্ব কোণে 1 মুঠো লবণ ছড়িয়ে দিন। হ্যাঁ বন্ধুরা, আপনার গৃহে যদি কোনো অশুভ শক্তি থেকে থাকে এবং কোনো ব্যক্তি যদি বারংবার অসুস্থ হয়ে পড়ে, এমনকি কোনো ব্যক্তির ওপরে যদি নজরদোষ থেকে থাকে এবং কোনো ব্যক্তির যদি মেজাজ খিটখিটে থাকে, তাহলে বন্ধুরা সেই ব্যক্তির মাথার ওপরে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ 1 মুঠো লবণ ঘুরিয়ে নেবেন এবং সেই ব্যক্তিকে ওই লবণের মধ্যে 3 বার ফুঁ দিতে বলবেন এবং সেই লবণটি নিয়ে অমাবস্যা ও ভয়ঙ্কর সূর্যগ্রহণের মহাযোগে, অর্থাৎ রাত্রি 9:13 থেকে মধ্যরাত্রি 3:17 মধ্যে আপনার গৃহের উত্তর পূর্ব কোণে ওই লবণগুলিকে ছড়িয়ে দেবেন। তাহলে দেখবেন সেই ব্যক্তির জীবনে থাকা সমস্ত প্রকারের সমস্যা সমাধান হয়ে যাবে। যে বন্ধুরা, আমি আপনাদেরকে একই সঙ্গে এটাও জানিয়ে রাখি যে এই সূর্যগ্রহণ চলাকালীন সময়ের মধ্যে আপনারা একটি ঘটি নেবেন এবং ওই ঘটিটিকে জলে পরিপূর্ণ করে নেবেন এবং ওই জলটির মধ্যে 3টি তুলসী পাতা, 1 চিমটি লবণ, 1 চিমটি হলুদ, এই 3টি জিনিস ওই জলের মধ্যে দিয়ে রাখবেন এবং সেই জলটি আপনারা আপনাদের বাড়ির ছাদে নতুবা উঠানে কিংবা তুলসী তলায় যেখানে হোক, মানে ফাঁকা স্থানে আপনারা ওই জলের ঘটিটি রেখে দেবেন। আপনারা একটি মাটির প্রদীপ সেই ঘটিটির সামনে জ্বালিয়ে দেবেন। তারপর আপনারা যেভাবে ঘুমাতে বললাম ঠিক সেভাবেই আপনারা ঘুমাবেন। তাহলে দেখবেন আপনার বাস্তুতে যত প্রকারের যাবতীয় সমস্যা থাকুক না কেন, সমস্ত প্রকারের সমস্যা, নেগেটিভ এনার্জি সমস্ত কিছুই শোষণ করে নেবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। কেউ যদি আপনাদের গৃহ বা আপনাদের বাস্তুতে কোনো রকমের কোনো তুকতাক করে থাকে বা কোনো কালা জাদু করে থাকে, তাহলে সেগুলো নষ্ট হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এরপর আপনার কাজ হবে পরের দিন আপনারা পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন। আপনি যে ঘটিতে জল, তুলসী পাতা, হলুদ এবং লবণ দিয়ে রেখেছিলেন এবং তার পাশে যে মাটির প্রদীপ জ্বালিয়েছিলেন, এই সমস্ত কিছুই আপনারা তুলে নেবেন এবং সেই জলটি এবং মাটির প্রদীপটি আপনারা কোনো পুকুর বা ডোবায় গিয়ে সেখানে ঢেলে দেবেন এবং ভালোভাবে ঘটিটিকে ধুয়ে স্নান করে নেবেন। দেখবেন বন্ধুরা 3 দিনের মধ্যেই
আপনাদের ভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে। হ্যাঁ বন্ধুরা, সূর্যের আলোর মতো জ্বলজ্বল করে উঠবে। একই সঙ্গে আপনাদের গৃহে তথা আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং মা দুর্গার আশীর্বাদে আপনাদের গৃহ সদা সর্বদাই মঙ্গলময় হয়ে উঠবে। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করলে শুধু যে বাস্তুদোষ দূর হবে তা নয়, একই সঙ্গে আপনাদের অর্থভাগ্যে উন্নতি ঘটবে। হ্যাঁ বন্ধুরা, এতটাই উন্নতি ঘটবে যা আপনারা কল্পনা করতে পারবেন না। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আমার গর্ভবতী মা বোনেদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, মহালয়া ও সূর্যগ্রহণের মহাযোগে আপনারা রাতের বেলায় একা একা বাড়ির বাইরে বেরোবেন না। একই সঙ্গে আপনারা বাথরুমও যাবেন না। হ্যাঁ বন্ধুরা, যখন আপনাদের বাথরুম পাবে তখন আপনারা কাউকে সঙ্গে করে নিয়ে যাবেন এবং একই সঙ্গে খেয়াল রাখবেন যে এই রাতে আপনারা চুল খুলে একদম রাখবেন না। একই সঙ্গে আপনারা মাথায় রাখবেন, মহালয়া ও ভয়ঙ্কর সূর্যগ্রহণের রাতে চুল খুলে রাখা, ছুঁচ সুতোয় সেলাই করা কিংবা চাকু বা বঁটিতে আনাজপাতি কাটা কিংবা চাকু বা বঁটি দিয়ে কোনো আনাজপাতি কাটা, এই সব কাজগুলি একদমই উচিত নয়। কেননা বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে চন্দ্রগ্রহণ হোক বা সূর্যগ্রহণ, গর্ভবতী মা বোনেদের ওপর এর প্রভাব সর্বাধিক পড়ে। তাই আমি আমার প্রত্যেকটি গর্ভবতী মা বোনেদের উদ্দেশ্যে বলবো, আপনারা সাবধানে থাকুন, ভালো থাকুন। তাতে আপনি যেমন ভালো থাকবে, ঠিক তেমনই আপনার গর্ভস্থ শিশু সেটিও ভালো থাকবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। আপনি যদি সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।